أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا اللهم صل محمد وعلى آل سيدنا الحمد لله وشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد পুকুরিয়াকান্দি হাজী শাহ ইসলামিয়া জামে মসজিদের উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন সাহেব, সহকারী শিক্ষক পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, সাবেক মুতাওয়াল্লি অত্র মসজিদ, এবং মোহাম্মদ এরশাদ আলী সাহেব, বর্তমান মুতাওয়াল্লি অত্র মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, উলামা একরাম, উলামা আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের সবনরত মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করতেছি রব্বে কারিমের দরবারে যে রব্বুল আলামিন আজকের আজিমুস শান মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, দিবেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, ওই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এর জন্য খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ আমাদের সকলকে দয়াল নবীর আশিক হিসেবে কবুল করুক, পড়ি আমিন। এই যে প্যান্ডেল সাজাইছে, খুঁটি দিছে বাঁশ দিয়া, কি দিয়া? জোরে বলেন। কেন দিছে? আগামীকালকে ভাঙ্গা লইব। যদি স্থায়ী হইতে তাহলে সিমেন্ট দিয়ে ফিলার করে লইবে। কথা বলেন না? জোরে বলেন। আল্লাহ দুনিয়ার জমিনটা সাজাইছে, স্থায়ী না অস্থায়ী? একদিন এটা ধ্বংস হইব। আর জোরে বলেন, হবে? হবে তো? আমরা বাঁচবো কেউ? জোরে বলেন। কবরে অনেকে চলে গেছে না? আমাদের আত্মীয় স্বজন গেছে না? নি কবরও গেছে। খবর লইছেন না? আজ পর্যন্ত লইছেন কেউ? তরতরাইয়া কাঁপছে তরি তরঙ্গের আঘাতে ভাই বিদেশের ব্যাপার করিতে। কথা বলেন। কেউ কবরের খবর কাজ পর্যন্ত কেউ নেন নাই। আপনার দাদা বাবা গেছে, ও বাবারা, ও চাচারা, এত লম্বা ঘুম ঘুমাইছ, তোমরার দিন কেমনে যায়? রে একটা সেকেন্ড তো আমাদের আল্লাহর নাম ছাড়া কোনো উপায় নাই, শুধু আল্লাহর নাম। যাইতাম ওই বলি আমরা, জুড়ে বলেন, যাইতে হবে। তারাও পারে যাবে যারা, সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া।
দলিল দেখা রায় ডাকিবে তিনি আমায় করবেন পার, আমি পাপি বিনে জামিনদার। আছে আমার মুক্তার, আছে আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি বিনে জামিনদার। মনে হয় মজনুসার গান। এখনের বেভাষা মোল্লা থেকে আগের গান বালা। এখন মোল্লা কি কয়, হের ইমানও নষ্ট করে, আরেকজনের ইমানও নষ্ট করে। আগের গায়ক গলতির ইমান আছে, কথা বলেন না রে। বিদেশ যাইতেও লাকিস বান্ধে, আইতেও লাকিস বান্ধে, কথা বলেন না রে। বান্ধেনি ফ্যান 10টা, গেঞ্জি হাত করা 2 আলি, লতা 1 কেজি নেয়নি। ও ভাই এটি বিদেশ নিবার লাগি তো তোমার দরকার নাই, কত মানুষ বিদেশ তোমার লাগি অপেক্ষা করতেছে, তুমি যাইবা তোমার রিসিভ করবার জন্য। আইতেও লাকিস বান্ধালাও, যাইতেও লাকিস বান্ধালাও। তো ভাই কবর আছে যাই ভাই লাকিসটা দিবানলা না, কথা বলে। তাহলে এই পৃথিবী একদিন ধ্বংস হইব নি। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণাকার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ ব্যতীত সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কোনো কিছুই দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল রে, যখন আমি আল্লাহ হুকুম করব, ও ইসরাফিল চিঙ্গার মধ্যে তুমি ফু দাও, আদেশ করব কে? وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের ভিতরে যত রূহ আছে, যত মানুষ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে হুকুম দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষগুলা হুঁশহারা হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে আবার ফুৎকার দেওয়া হবে। ওই ফুৎকারে আমার আল্লাহ মানুষদেরকে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ কিয়ামতের মাঠ, হাসরের মেহশরের মাঠ যখন কায়েম করবে, সবগুলা মানুষকে উত্তোলন করবে। এর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কেমনে হবে গো, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন হাবিব আপনি শুনে রাখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ক্বারিআতু মাল ক্বারিআহ ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ। আল্লাহ বলে হাবিব ও মায়ার নবী, আল ক্বারিআ মহাপ্রলয়, মাল ক্বারিআ মহাপ্রলয় কি, ওয়া মা আদরাকা মাল ক্বারিআ আপনি মহাপ্রলয়ের সম্বন্ধে জানেননি। নবী গো মহাপ্রলয়ের সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আপনি জানেননি। আল্লাহ নবীর কয় মহাপ্রলয়, মহাপ্রলয় কি, মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ নিজে কয় নিজে উত্তর দেয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আমার আল্লাহ বলে হাবিব ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, হাবিব কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, ওই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে গো নবী মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের ময় হয়ে যাবে। এমন হবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ।
আল্লাহ বলে হাবিব ওয়াতাকুনুল জিবালু কালউহনিল মানফুশ, সমস্ত পাহাড়গুলা দুলিকশাত হয়ে যাবে, সমস্ত পাহাড়গুলা দুলিত রঙিন পশমের মতো হয়ে যাবে। হাবিব ও মায়ার নবী গো, আমি এই জমিনের মধ্যে আমি আল্লাহ জমিন বানাইছি, জমিনটা কাঁপে। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে পাহাড় দিয়া পেরেক মারছি গো নবী। এই পাহাড় আমি আল্লাহ কিয়ামতের সময় যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে, সাথে সাথে ওই পাহাড়গুলা দুলিত রঙিন পশমের মতো হয়ে যাবে। তুলার মধ্যে যেমন বাড়ি দিলে সাথে সাথে তুলাগুলা উড়ে যায়, তেমনি ভাবে কিয়ামতের সময় পাহাড়গুলা ধূলিসাৎ হয়ে যাবে। আমার আল্লাহ আরো জানায় সূরা ইনফিতারের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। الله أكبر। আল্লাহ কই দুনিয়ার মানুষ, ইযাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত সংঘটিত হবে তোমরা জানোনি, ইযাস সামাউ ফাতারাত, তখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, যখন কিয়ামত সংঘটিত হবে তোমরা যাই না রাখো রে, তখন আসমানের নক্ষত্ররাজিগুলা ছিটে ছিটে জমিনের মধ্যে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে? কুরআন হাদিস ভালো লাগে না? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের পানিগুলা ওই দিন এমন উত্তাল দিবে, দেখবেন বড় বড় টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, সুনামি দেয় কি দেয় না? আরো জোরে বলেন। পানিগুলা 40 ফুট 50 ফুট উচ্চতায় বেড়ে যায়, এমন সময় আসবে আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন হে বান্দারা রে, তোমরা শুই না রাখো, যখন কিয়ামত সংঘটিত হবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তখন আসমান, তখন জমিনের মধ্যে যে আমি আল্লাহ সাগর বানাইছি, ওই সাগরের পানিগুলা, নদীর পানিগুলা এমন উত্তাল দিবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষগুলা কবর থেকে উঠানো হবে। মানুষগুলারে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যখন মানুষগুলারে জমিন থেকে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যখন কবর থেকে মানুষগুলাকে উত্তোলন করা হবে, তখন আমার আল্লাহ হাসরের মাঠ যখন সাজাইব, মাহশরের মাঠে আমার আল্লাহ উঠাইব। বিশ্বাস আসেনি? মইরা গেলে মাটির সঙ্গে মিশে গেলে আল্লাহ জিন্দা করব, বিশ্বাস আসেনি? কিন্তু কাফেররা কয় আমরা মইরা গেছি, আমরা পচে গেছি, আল্লাহ কেমনে জিন্দা করব? আমার আল্লাহ বলেন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মানুষ কোরআন হাদিস শুনতে চায় না, দুইটা গজল টান মারি দেখবেন বইব। আমরা দোষ কি? ও আমরা বলে গান গাই, গান আপনার আল্লাহ গান লাগে কি বুঝি, বুঝছেন নি? বেজার হইতেছেন? দেখেন তো মানুষগুলো উঠে যাইতেছে গা, ভাল লাগে না কোরআন হাদিস? কিতা ভাল লাগবো? রূপবারের গান গাইতাম নি? কাফেররা কয় আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফেররা কয় আমরা মরে গলে মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ কেমনে জিন্দা করব? আমার আল্লাহ কয় কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুই না রাখো রে, আমি আল্লাহ প্রথমে যেমন জিন্দা করছি গো, তেমন ভাবে প্রথমে জিন্দা যেমন করছি, প্রথমে যেমনে বানাইছি, প্রথমে আল্লাহ আমি তোমাদেরকে যেমনে বানাইছি, তোমাদের মারা যাওয়ার পরে মাটির সঙ্গে যদি মিশা যাও, আমি আল্লাহ তোমাদেরকে সেইভাবে আবার জিন্দা করব, জিন্দা করব। একবার জোরে আওয়াজ করে চিল্লায়া কর আল্লাহু আকবার। ইব্রাহিম নবী একদিন কয় আল্লাহ আপনি মানুষ মারা যাওয়ার পরে মাটি দেওয়ার হয়ে যাবে, মানুষগুলার যখন জমিনের মধ্যে মিশে যাবে, আল্লাহ
ও আল্লাহ কেমনি চিন্তা করবেন আমার একটু দেখাইবেন নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কোরআন শরীফে বলেন ফাখুল আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না সুম্মা জাআল আলা জাবালিন মিনহুন্না সুম্মা দউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ কয় ইব্রাহিম নবী, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনি একটা কাজ করেন, 4টা পাখি আপনি পুষেন, 4টা পাখি পুইসা এই 4টা পাখির জবাই কইরা আপনি গুস্তের টুকরা টুকরা কইরা একত্রে মিশ্রিত কইরা এই গুস্তের টুকরারে আবার মিশ্রণ করার পরে 4 ভাগ কইরা 4টা পাহাড়ের উপর রেখে দিবেন। ইব্রাহিম নবী 1 নম্বরে মুরুগ, কাক, ময়ূর, এইভাবে মুরুগ, কাক, ময়ূর, কবুতর 4টা ধরনের 4টা পাখি আনলেন, আইনা তিনি পুইসা ওইগুলাকে জবাই করার পরে রে এই পাখিগুলার গোশত টুকরা টুকরা কইরা কাইটা ইব্রাহিম নবী 4টা পাহাড়ে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। সেই মাত্র ডাক দিছে কবুতর, কবুতর আইসা গেল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কই ইব্রাহিম নবী আপনি দেখছেননি আমি কেমনে, আপনি দেখছেননি গো নবী আমি কেমনে এই মানুষ এইগুলারে আমি জিন্দা করছি। ঠিক তেমনি ভাবে মানুষ মারা যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাকে যেমনে সৃষ্টি করছিলাম, মারা যাওয়ার পরে যদি মাটির সঙ্গে মিশে যায় আমি আল্লাহ তারে আবার ওইভাবেই জিন্দা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আরো জোরে বিশ্বাস আছে তো? এবার আমার আল্লাহ মেহশরের মাঠ যখন সাজাইব, হাশরের মাঠ যখন সাজাইব, আল্লাহ রাব্বুল আলামিন এই হাশরের মাঠে আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ নবী, এই হাশরের মাঠ যখন সাজাইব গো নবীজি বলেন এই হাশরের মাঠে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। ইউশারুন নাসি ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের মাঠে ওই দিন মেহশরের মাঠে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, শরীরে কোনো কাপড় থাকবে না, বস্ত্রহীন থাকবে। তখন যখন এই কথা বলল আম্মা জানা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী, মানুষগুলাকে যখন উলঙ্গ কইরা তুলব গো নবীজি মানুষের কি লজ্জা লাগবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষের কি লজ্জা লাগবে না? আমার নবী কয় রে আয়েশা, ও আয়েশা ওই মাঠে যখন তুলা হবে আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে তুমি শুনে রাখো ওই দিন এমন বিভীষিকাময় সময় হবে কারো দিকে কারো তাকানোর কোনো সুযোগ থাকবে না, চিন্তাও করবে না। এত কঠিন অবস্থা হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা 70,000 ফেরেশতা শিকল দিয়া জাহান্নাম রে টাইনা আনবো। জাহান্নাম কইব হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। মাবুদ ও আমার আল্লাহ, এই বান্দাগুলারে আমি পাপী তাপী গুলারে আমার ভিতরে দিয়া দেও, পাপী তাপী গুলারে আমার ভিতরে দিয়া দেও, পাপী তাপী গুলারে আমার ভিতরে দিয়া দাও, আমি তাদেরকে জ্বালায়া দেই। তখন হাশরের মাঠে একদল মানুষ সুর তুলব। কি তুলব? সুর তুলব। আল্লাহ বিচার কার্য শুরু করে না। হাশরের মাঠটা কাবিকুদারিন আল খামসিনা আলফা সানা 50,000-এর মতো দিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এত লম্বা সময় মানুষ দাঁড়ায় থাকবো, মাটি তামা হয়ে যাইব, মাথার 8 বিঘার উপরে সূর্য থাকবে। আরেক হাদিসের মধ্যে পাইলাম সুরমার কাঠি কতটুক, সুরমার কাঠির পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবো। সূর্যের 12টা মুখ, তাফসীরে জালালাইন শরীফে আসছে সূর্যের 12টা মুখ, 11টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। এই 11টা মুখ সহ 12টা মুখ আমার আল্লাহ মেহশরের মাঠে খুলে দিবে। এই মাথার মগজগুলোর মধ্যে যখন তাপ দিবে মাথার মগজগুলো টকবক করে ডানে এবং বামে ছিটে ছিটে পড়বে। এত কঠিন সময় মুহূর্ত ওই মেহশরের মাঠ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতারে কইব বান্দারা কি করে? তখন একদল বান্দা সুর তুলব সামিউম বাসির আনতা আল্লাহ 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 রহমান রাহিম
আল্লাহ 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 কবে ফেরেশতা জিবরাইল এরা কি করে কয় আল্লাহ এরা তোমার ধ্বনি দিতেছে এরা তোমার কি দেয় ধ্বনি দিতেছে জিকির করতেছে বলে কেরে বাঁচার কোন উপায় নফসি নফসি করে নফসি নফসি করে নফসি নফসি করে আল্লাহ জিগায় এই ফেরেশতারা রে এরা কি করে আল্লাহ হাসরের মাঠে একটা সুর উঠবো কি উঠবো সুর উঠবো তখন তনে আর মনে লাগবো তনে আর মনে তনে কইব মন দে দোষী মনে কইব তন দে দোষী তনে কইব এই মন তুই কোস চাইতা মেল লাগে আমি দেখলাম কথা কোন লাগে মন তুই কোস খাও ভালো মেল লাগে আমি আটছি তুই কোস কান বা ফাটতাম আমি শুনছি এখন তনে দোষে মন দে মনে দোষে তন দে এখন তো কেউ করে সারাসারি নাই তো মনে কয় যার তার জান যার তাই বাঁচাইবা চাইও আমার দুষবাই চাইও আমারে দুষবাই যার তার জান যার তাই বাঁচাইবা মনে সব দিয়ে দিছে না নিবা মনে কইছে চাইতো আল্লাহ কি লোকে চাইছি মনে হয়েছে দেখতাম দেখছি মনে করছে শুনতাম শুনছি ঠিক না নি মানে শানুর হইলে গান লেখছিন 14 গোষ্ঠী খাইলো সালম বুবাই মোল্লা জালে সৈয়দ শানুরে বলে আল্লাহ যদি বাসাইলে আমরা নদীর তোলে আসা না নিবা হ্যাঁ 14 গোষ্ঠী খাইলো সালম বুবাই মোল্লা জালে মানে হইলো 14 গোষ্ঠী সালম খাইছে এখন বুবাইর দোষ হ্যাঁ বুবাই জালে মরছে তাইলে হাসনের মাঠে মনে কইব ও হাতে গুণা করছো ফাওয়ে গুণা করছো সোহে গুণা করছো অঙ্গ প্রত্যঙ্গ গুণা করছো আমি মনের বুঝি দোষ গানটা লেখছে সঠিক লেখছে না নিবা আমি একবার দূরবীন ছাড়া গান শুনছি কইতাম নি ইয়া মোহাম্মদ সারো আরে আলম তুম হো মেরি গড কি ফ্রেন্ড দিল মেরে তারা পাতা হায় লাগে তেরা নূর কি কারণ দূরবীন ছাড় গান এমন দূরবীন ছাড় গান শফিকুর না অন্নদানা আমির না বাবার বাবা আর গান ও ভাষানি আমি আইতাম নি তুমি জানো নি মার তুগে থাবা ও ভাষানি তুমি জানো নি আমি আইতাম নি গান খারাপ নি গান এগুলা বুঝার মতো না নিবা দেহ তত্ত্ব ভিত্তিক গান গায়ে গেছে না নি কথা কন না গাইছে না নি এগুলা গাইতা আর এখন কি গান গায়ে তুমি আইবা মুসিদ কিতা আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ে আমিন তো এগুলা গাইছে আল্লাহ ভাই হাসন তনে আর মন কি চাইছে তো মানুষকে আল্লাহ এটা তোমার ব্যাপার না তোমার ব্যাপার বলে আমার ব্যাপার না আজকে যে আমি আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে আমি আল্লাহ আল্লাহ ওই দিন কাহ্হারে তোর রূপ ধারণ করবো আল্লাহ এটা তোমার ব্যাপার না আমরা ভাবতেছি বলি কিতা বলে আল্লাহ তনে দোষে মন দে মনে দোষে তন দে তফসির ইবনে আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তফসির লেখেন আল্লাহ ওই দিন কিয়ামতের মাঠে এই কি তো হইছে বলে আল্লাহ তনে মন দোষে মনে তন দোষে আল্লাহ কতে এক কাজ করো আমি একটা দৃষ্টান্ত দেই আল্লাহ একটা উদাহরণ দিব মনে করে এক কানা কি জোরে বলেন কি কানা আর এক লেংরা এখন কানা সোহেদানা লেংরায় গাছও এক গাছও ফল এক গাছও কি ফল ওখান ফল ফারতো কেমনে ল্যাংরায় লাখ ফানা কানায় কি দেখে না সোহে এখন কানায় কয় এক কাজ কর ল্যাংরা তুই আমার কান দুইতে জায়গা কেনা কয় কানা কয় কে কয় কানায় ক ল্যাংরা রে এ আমার কান উঠ ওখান কানায় ল্যাংরায় কয় ডাইনে যা কানা ডাইনে যা ল্যাংরা কয় বামে যা কানা বামে যা ল্যাংরা কয় সামনে যা কানায় সামনে কানায় কয় সামনে যা ল্যাংরা কানার তো কান্দ কার কান্দ কানার কান্দ ল্যাংরা ল্যাংরা কো ডাইনে যা কানা ডাইনে যায় ল্যাংরা কো বামে যা কানা বামে যা এটা করতে করতে ভুল হয়ে লাইছে আল্লাহ কো কৌসানি কেরা দোষী কয় ল্যাংরা দোষী কানা দোষী কত দোষী মন দোষী কেউ কারে সারাসারি ওই দিন সবার মুখ বন্ধ হয়ে যাবো গা আলিয়াউমু নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন তখন মুখ বন্ধ হয়ে যাবো গা হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব তখন বন্ধ মুখ বন্ধ হয়ে যাবো গা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই দিন আর মুখ দিয়া মাথার কোনো
তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন এই আজকে কেউ আসনি আনাল মালিকু আইনাল মুলুকুল আরদে। আল্লাহ বলেন বান্দারে আনাল মালিকু আইনাল মুলুকুল আরদু, কেউ আসনি এই দুনিয়ার জমিনে, তোমরা প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার বাদশারা কোথায়, তোমরা নিজের বড় যুদ্ধ কর্তা, তাকাব্বুরি কর্তা। আরেক হাদিসে আসছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে গো আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন। এ দুনিয়ার প্রতাপশালীরা কোথায় রে, যারা দুনিয়ার মধ্যে বড়াই কর্তা, সম্পদের বাহাদুরি কর্তা, টাকা সম্পদের বাহাদুরি কর্তা, গাড়ি বাড়ি বাহাদুরি কর্তা, ক্ষমতার বাহাদুরি কর্তা, তারা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, তারা কোথায় আজকে? আল্লাহ কয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আল্লাহ ওয়াহিদুল কাহ্হার ওই দিন রূপ যখন ধারণ করবেন, সবার মুখ বন্ধ। সবার মুখ কি বন্ধ? তখন আল্লাহ সবাই যারা যারা চোখের পানি, আল্লাহ তখন জিবরাইলকে বোঝাও এক ফুটা পানি জাহান্নামের ওই লেলিহান আগুনে ছাইরা দেও। সারার সাথে সাথেই 70,000 গজবের ফেরেশতা নয় হয়ে যাবে, জাহান্নামের আগুন নিভে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ কেমনে কি করছো গো? আল্লাহ বলে বান্দারে এইটা হলো তোমাদের দুনিয়ার মধ্যে সঞ্চিত সম্পদ। কি সম্পদ? দুনিয়ার মধ্যে মসজিদে যাইয়া, মাহফিলে যাইয়া, মিলাদে যাইয়া, দুরূদ পড়তে পড়তে, জিকির করতে করতে, আমি আল্লাহর তাসবিহ পড়তে পড়তে চোখের পানি যখন ফালাই তারে বান্দা, এই চোখের পানিটা আজ কিয়ামতের ময়দানে তোমাদের সম্পদ। চোখের পানি, এক ফোঁটা চোখের পানি বান্দার জাহান্নামের আগুন হারাম কইরা দেয়। জাহান্নামের আগুনের মধ্যে এক ফোঁটা পানি পালাইয়া দিছি বান্দা, এই পানি ফালানোর সাথে সাথে রে আমার আল্লাহ বলেন এই পানি ফালানোর সাথে সাথে জাহান্নামের আগুন নিভে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ কয় বান্দা তোমরা কম কম কইরা হাসো, বেশি বেশি কইরা কান্দ, কারণ মুমিনের চোখের পানি জাহান্নামের মধ্যে যখন ফালায়া দিবে গো, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে নিভে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন কোনো কথা নাই, তখন একদল মানুষ। এখন হাসরের মাঠে, মেহশরের ময়দানে সমস্ত মানুষগুলা কি করবে? কোনো উপায় নাই। আদম নবীর কাছে দৌড়ায় যাইব, যাইয়া বলবে বাবা আদম আপনি আমরারে সুপারিশ করেন। আদম নবী কয় ও আমার সন্তানের দলেরা, আমারে আল্লাহ নিষেধ করছিল ওয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আমারে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে জান্নাতে যখন দিছে বলছিল আমারে ওই গাছের নিচে যাইতাম না, ওই ফল ভক্ষণ করতাম না, আমি ওই ফল ভক্ষণ করছিলাম, আজকে আমি দোষী হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না। এবার তোমরা যাও। আদম নবী কইবা লাস্তুলাহা লাস্তুলাহা, বুখারীর হাদিস, মুসলিম শরীফে আসছে। আদম নবী কইব লাস্তুলাহা, মিশকাত শরীফে হাদিসটা আসছে। আদম নবী কইব লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলবেন ও ইব্রাহিম নবী নবী গো আপনি আমাদেরকে সুপারিশ করেন। ইব্রাহিম নবী কইব লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও হযরতে নূহ নাজিউল্লাহর কাছে। সমস্ত মানুষগুলা মেহশরের মাঠে হযরতে নূহ নবীর কাছে দৌড়ায় যাইব, যাইয়া বলবো আল্লাহর পয়গম্বর নূহ, ও আল্লাহর পয়গম্বর নূহ আমরারে সুপারিশ করেন। নূহ নবী কইব লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমার আল্লাহ 4টা সন্তান দিয়েছিল, হাম, শাম, ইয়াসরিব, কেনান। কেনান নামের যেই ছেলেটা আমি নবীর কথা মানে নাই, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। লাস্তুলাহা, তোমরা এই মুহূর্তে দৌড়াইয়া যাও। মানুষগুলা ওই দিন মেহশরের মাঠে গো দৌড়াইয়া হযরতে মূসা নবীর কাছে যাইব, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আমাদেরকে সুপারিশ করেন। মূসা নবী বলবে লাস্তুলাহা, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। সমস্ত মানুষ
মানুষগুলা ঈসা রুহুল্লাহর কাছে যাবে, ঈসা নবী গো আপনি সুপারিশ করেন। ঈসা নবী কই বলা আস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না। এই মেহশরের মাঠে যখন মানুষগুলা পেরেশান হয়ে যাবে তখন ঈসা নবী কইব যাও দৌড়াইয়া যাও রে, দেখো গিয়া সেজদা দিয়া পয়রা রসে দিনের নবী মুস্তাফা। যখন নবীজির কাছে যাইব, ইয়া রাসূলুল্লাহ নবী আমরা আপনার গুনাহগার উম্মত আইছি গো, আমরার সুপারিশ করেন। ওই দিন আমার নবীজি সেজদার মধ্যে কানবেন, আমার আল্লাহ বলবেন। ওই দিন যখন সমস্ত নবী কব নফসি নফসি, আর আবার নবী কব উম্মতি, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, তখন আমার নবী সেজদা দিয়ে আল্লাহর আরশের আল্লাহর কুদরতি পায় ওই দিন সেজদা দিয়ে থাকবেন। আল্লাহ কইব ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়া সাল তুতা ওয়াশফা তুশফা। হাবিব আজকে কান্দার দিন না, আপনার মাথা উঠান গো নবী গো, আজকে আপনার কান্দার দিন না, আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন তা দেওয়া হবে, আপনি যা বলবেন ওয়াকুল তুসমা ওয়াসাল তুতা, আপনি যা বলবেন আপনার কথা শোনা হবে, আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল কইরা লইমু। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ বলবেন ওয়াশফাআতু শাফা, হাবিব ও আমার হাবিব সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, হায়রে সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, বলে দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, বল নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবীজিকে না পাইলে আমার জীবন বাঁচবে না, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না, বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল। দ্বন্দ্ব তোমার জিন্দেগানি, ধন্য গমা আমিনা, বলেন ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গমা আমিনা, তোমার কোলে তশরীফ আনলেন ওই যে শাহে মদিনা, হায়রে তোমার কোলে তশরীফ আনলেন ওই যে শাহে মদিনা, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। জোরে কয় মারহাবা। হাবিব আপনি সুপারিশ করেন, ওয়াশফাআতু শাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। ওই দিন এক শ্রেণীর মানুষ বড় বড় গুনাহগার থাকবে, নবীজি কয় শাফাআতি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার বড় বড় গুনাহগার যারা আছে তাদেরকে আমি নবী সুপারিশ করে জান্নাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তখন আল্লাহ মিজান লটকাইব। কি লটকাইব? মিজানের পাল্লা যখন লটকাইব, আল্লাহ কইব হাবিব বিচার কার্য শুরু কইরা দিছি। সুবহানাল্লাহ। কন্যা বিচার কার্য যখন শুরু কইরা দিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করার পরে এবার যখন মাপব, নবীজি পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, নবীজির খেয়াল হইল আমার যত আমল করছি রে, যত সওয়াব আছে কিঞ্চিত নেকি দিব আমার গুনাহগার উম্মত রে, নেকের পাল্লা পারি হয়ে যাইব, জান্নাতি বানায়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরত
নবীজি যখন পালাতেছে বই থাকবো দাঁড়িয়ে থাকবো তখন আল্লাহ ফেরেশতারা এক কাজ করো, নবীজির সামনে তো একটা মানুষ তো জাহান্নামে নেওয়ার কোনো উপায়, এক কাজ করো গোপনে কিছু জাহান্নামে নিয়ে যারা ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ করছে, ইমান আছে কিন্তু গুনাহ আছে, কিছু তো শাস্তি দিবার দরকার নাই, আল্লাহ কইব তো এক কাজ করে ভালাই দিও। তো নবীজি তো বুঝে লাইছে, দেখে লাইছে যে ফেরেশতা টাইমে লয়ে গেছে, কই লয়ে যাও বলে এরা দুজকে লয়ে যায়। তখন নবীজি আত্মস লাইব আত্মবরক কেব আল্লাহ কেবল জিগাইতেছে বলে বন্ধু কি হয়েছে, বলে না না বিচার আপনি করেন, আসলে আমার দরকার নাই। সুবহানাল্লাহ না, বিচার আপনি করেন, আমার আর দরকার। নবী কয় জিব্রাইল জিগাউছেন আমার বন্ধু কি লেগে বেজার হয়ে গেল গা। জিব্রাইল জিগাউছেন বন্ধু বেজার হয়ে গেছে কি তার লাগি। জিব্রাইল কয় আল্লাহ তুমি জিগাইতারো না, আমার আবার মাধ্যম বানাও করে, আমার কেউ নাই মাধ্যমে। সুবহানাল্লাহ করে লাগে তোমার লইছি জিগ আমার বন্ধু কিতা বন্ধু কি তো জিব্রাইল কি ইয়া রাসূলুল্লাহ কি হইছে, ক না না আল্লাহ দেখ রে গোপনে গোপনে আমার উম্মত লই গেছে। আল্লাহ কো বন্ধু এটা কিছু নিতাছি, ক না না তুমি গোপনে কত কোটি উম্মত আমার জাহান্নামে দিছো। আল্লাহ কো বন্ধু আপনি টেনশন করেন না, এই বিচার আপনি দেখি বুঝ ওজন করেন, আপনি টেনশন করেন সবাই আমি জান্নাতে দিব। তো নবীজি খুশি হইতে না, বেজার কালাম যখন বেজার হয়ে যাবে নবীজি তখন মাপতাছে। তো নবীজি যেটার ফাল্লা হালকা হইব নেকির ফাল্লা, নবীজির কিঞ্চিত পরিমাণ নেকি দিয়া আরে নবীজির একটা সেজদা মুবারক দিয়া সমস্ত মানুষ রে মাফ দেওয়া যায়। ও জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ, এত দাম নবীজির একটা সেজদা মুবারক। নবীজি একবার সুবহানাল্লাহ কইছিল আল্লাহর তাসবিহ এটা দিয়ে সমস্ত মানুষকে মাফ করা যাবে। সুবহানাল্লাহ, এত দাম। আল্লাহ কয় সবার জিন্দেগির আমল আর আপনার একটা সেজদা তো সমান করা যায় না। সুবহানাল্লাহ বলেন না। ওই নবীর আমরা উম্মত, টেনশন আছে নি আমরা? নামাজ পড়বেন তো সবাই? জুড়ে বলেন নামাজ পড়বেন তো সবাই? রোজা রাখবেন নি? সামনে রমজান মাস আইতাছে, চেষ্টা করবো আমরা রোজা রাখার। রাখবো তো? নবীজির সুন্নতের পাবন্দি করতে হবে। তখন যখন হাত কসলাইব বলে আল্লাহ আমি বিচার নাই, তুমি বিচার করে অসুবিধা নাই, আমার দরকার নাই, মাফসুতা হো বন্ধু আমার উম্মত যারা দিছি এরারে আনবো আপনি সালাম। সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হইবেন না গো নবীজি, আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো দিতেই থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন হাউজে কাউসারের মাঠ, এই যে যদি সুন্নতের পাবন্দী হন, সুন্নত অনুসারে নবীজির সুন্নত তরিকায় চলেন, হাসরের মাঠে নবী কয় তারা আমি হাউজে কাউসারের পানি পান করেন। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ একদল উম্মত যাবে হাউজে কাউসারের কাছে, যখন নবীজি বলবেন সুফতান 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 সুফতান, তাদেরকে বাদ দিয়ে দিবে গায়্যারিল বাদি লিগায়্যারা বাদি, তাদেরকে যখন দূর করে দিবে জিজ্ঞাসা করবে ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ নবী এরা আপনার উম্মত, তাদেরকে আপনি কেন দূরে সরাইয়া দিলেন, আজকে হাউজে কাউসারের পানি পান করাইলেন না গো নবী? নবীজি ওই দিন জবাব দিবে এরা হইল আমার ওই উম্মত যারা বেদাত অনুসরণ করত, বেদাত দিয়া দুনিয়া যাপন করছে, বেদাত দিয়া তারা বেদাত দিয়া দুনিয়া চালাইছে, তারা জীবন যাপন করছে বেদাত দিয়া। এই বিদআতীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দয়াল নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন হাউজে কাউসার থেকে বিতাড়িত করে দিবেন, সুহকান সুহকান করে বাদ দিয়ে দিবেন। আর যারা সুন্নতের পাবন্দি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, নবীজির সুন্নত তরিকা চলছে, নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবী আমার পথে মতে আমার সাহাবাদের পথে মতে যারা অনুসরণ করছে, ফাত্তাবিউনি যারা আমি নবীকে অনুসরণ করছে তাদের তারাই হলো জান্নাতি, জান্নাতি তারা মাপ পাইব হাসরের মাহশরের ময়দানে। আমার নবীজি হাউজে কাউসারের পানি পান করায়া তাদের দিল ঠান্ডা করব। একবার জোরে চিল্লায় আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবী বলেন বনি ইসরাইলের জামানায় ৭২ দল হয়েছিল, তাফতারিকু উম্মতি ৭৩ মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহি মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলতেছেন ১৫০০ বছর আগে বলছেন বনি ইসরাইলের জামানায় ৭২ দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। মেশকাতের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেন এই মা আনা আলাইহি আসহাবীর ব্যাখ্যায় লেখেন ওয়া হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
নবীদের সুন্নত তরিকায় চলতে চাই তো আমরা? কারা কারা চলতে চাই? দুই হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে বলবেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। এক শ্রেণীর উম্মত গুনাহ আছে, গুনাহ আছে, ঈমান আছে, গুনাহ আছে, ঈমান আছে, গুনাহ আছে। নবীজি তাদেরকে সুপারিশ করবে, সুপারিশ কইরা জান্নাতের দিকে, জান্নাতে দিয়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কেমন? যাইতেন চাননি সবাই? সবাই যাইতে চান? নবীজি বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন নাজ নিয়ামত রাখছে, এই নাজ নিয়ামত গুলা মা লা আইনুন রাআত, মা লা আইনুন রাআত, দুনিয়ার চক্ষু এই দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান জান্নাতের নিয়ামত সম্পর্কে শোনা নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং দুনিয়ার কোন কলব জান্নাতের ওই নিয়ামত সম্পর্কে কোনোদিন ধারণা করা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ভিতরে সুপারিশ করে নবী দিয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত কেমন হবে পড়ে যায়। এবার নবীজি কিছু মানুষের গুনাহ বেশি, একবারে গুনাহ বেশি, ঈমান কম, তাদেরকেও নবী সুপারিশ কইরা জান্নাতে দিয়া দিব। এবার সকল উম্মত যখন জান্নাতে যাইব, এর আগে জান্নাতে সবার আগে আমার নবীজি যাইব। সুবহানাল্লাহ বলেন। আতিবা আল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি জান্নাতের গেটে যাইব, তখন ফেরেশতা দিগো ফায়াকুলু, নবীজি লা আকুলু, বলে আপনি কে? আপনি কইছে শেষ জামান না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জান্নাতের দরজা খুলতাম না। ফায়াকুলু, নবী বলেন আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তখন জান্নাতের গেট খুলবো, এর আগে খুলতো। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত কেমন বলেন? এই জান্নাতের ভিতরে যে ঢুকবো, বাসটি আলোচনা করতেছে না জান্নাতে, মুনাসিব নি জান্নাত জাহান্নাম বিষয় করিলে। এই জান্নাত দিবে আমার আল্লাহ। এই জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত, এমন নাজ নিয়ামত আমার আল্লাহ রাখছে। আমার আল্লাহ বলে, হাদাইকা ওয়া আ'নাবা ইন্নালিল মুত্তাকিনা মাফাজান, হাদাইকা ওয়া আ'নাবা। ইন্নালিল মুত্তাকিন, আল্লাহ বলেন নিশ্চয় মুত্তাকিনদের জন্য, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মুত্তাকির জন্য প্রস্তুত করে রেখেছেন এমন নাজ নিয়ামত। আ'নাবা, আঙ্গুরের বাগান সমূহ। ইনাবুন আঙ্গুর, আ'নাব বহুবচন, আ'নাব বহুবচন। আল্লাহ জান্নাতের ভিতরে বান্দাদের জন্য, জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত গুলা রাখছে। আল্লাহ বলে, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এই জান্নাতের ভিতরে কি খাবে জানেননি? ফাকির বুনা গোশত। সুবহানাল্লাহ বলেন। একবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। নবীজি বল, এইবার আব্দুল্লাহ বিন সালাম বলে, আউয়ালু আশরাতিস সাআতি, কিয়ামতের প্রথম আলামত কোনটা? নবীজি বলেন, পূর্ব দিক থেকে আগুন দেওয়া করবে। ও আউয়ালু তাআমিল জান্নাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে জান্নাতীরে সর্বপ্রথম কি হইবে? আমার নবী বলেন মাছের কলিজা। খাইতেন চাননি?
মাছের কলিজা লাগান স্বাদের জিনিস আর আসেনি কোনছেন আপনারা? দুনিয়ার মাছের কলিজা যদি এত স্বাদ থাকে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেই কলিজা খাওয়াইব, এটার হিসাব করা যাইব নি, আর এটার লোকে তুলনা করা যাইব নি? আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুড়ারে জান্নাত দিত না, কালা মানুষকে জান্নাত দিত না। জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়ারে দিত না, কালা মানুষটি দিত না। যারা বৃদ্ধ হয়ে গেছেন বলবেন হুজুর বৃদ্ধ মানুষটি আল্লাহ জান্নাতে দিত না, আমরা কি উপায় হইব? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবী ছাড়া আমার কোনো উপায় নাই। উপায় আছে নি? বুড়া বেড়ে থেকে হুজুর আমরা কি জান্নাতে যাইতাম না? না গো বাবা না, যদি বুড়াও হয়ে গেছেন, সামরা ডিল হয়ে গেছে, আমার আপনার আল্লাহ আপনারে যুবক বানাইয়া জান্নাতের ভিতরে দিয়া দিব। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। কি বানাই দিব? আরো জুড়ে কোন যুবক। তখন আপনি যুবক মানুষ, স্বাস্থ্য বালা না, আপনার বালা লাগে না, দুনিয়ার মধ্যে আমার স্বাস্থ্য বালা না, আমার মনটাকে একটু মুড়া হইতাম, এদিকেও ভাগ এদিকেও ভাগ, যদি একটু মুড়ো হইতাম চেয়ারটা বড় বড় লাগলো, কথা বল না কেন, মনটা চাই একটু মুড়ো হইতাম, হইলে হলো কথা বল না কেন, দোয়া করবেন নি আমার লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কো বান্দারে জান্নাত আফসোসের জায়গা না রে বান্দা, জান্নাত আফসোসের জায়গা না। এই জান্নাতের ভিতরে আমার আপনার আল্লাহ মানুষগুলারে আদম নবীর বডি দিয়া জান্নাতের ভিতরে দিয়া দিব। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। 120 হাত সুবহানাল্লাহ কোন বলেন তো। এই সময়টা করলে উহুদ পাহাড়ের মতো দিত কেনা? কথা বলেন না কেন? আফসোস থাকবো নি আর, সিনাটা খুব দূরে বুঝেন তো। আল্লাহু আকবার বলেন। এবার জুয়ানো বডিও বালা, চেহারা বালা না, ভাল লাগবো। আল্লাহ কয়ে জান্নাত আফসোসের জায়গা না, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ বান্দা ও বান্দারে ইউসুফ নবীর চেহারা দিব। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। জানেননি ইউসুফ নবী কেমন সুন্দর ছিল গো? ইউসুফ নবীর মিশরের জুলাইখা যখন 40 জন মাতবর সর্দারের বউরে দাওয়াত দিছে, তোমরা আসো, মিশরের মাতবর সর্দারের বউগুলারে 40 জন যখন দাওয়াত দিছে, বলে কি ও তোমাদের হাতে একটা করে লেবু দিমু আর একটা করে ছুরি দিমু, আমার ইউসুফ যখন আসবে তখন ইউসুফের দিকে তাকাইবা আর লেবু কাটা শুরু করবা। রাজি আছে, অসুবিধা নেই। আইছে 40 জন হাতে কি দিছে আর কি দিছে দিয়া। এখন ইউসুফ নবীর যখন আগমন হইছে, যখন ইউসুফ নবী ঢুকবে, তখন জুলাইখা কয় তোমরা লেবু কাটা শুরু করো। আল্লাহু আকবার কর। হায় রে, আমি কেন ইউসুফ নবীর লাগি পাগল হইছি? তোমরা আজকে দেখালো সব মহিলারা ইউসুফ নবী কিন্তু জুলাইখার লাগি পাগল আছেন না। মা অনেকে ইউসুফ জুলাইখার প্রেম কয়নি কয়নি, এটা ভুল। ইউসুফ নবী কিন্তু জুলাইখার লাগি পাগল আছেন, এটা ভুল। ইউসুফ নবী আল্লাহর জন্য দেওয়ানা আছেন। সুবহানাল্লাহ। জুলেখা পাগল আছেন ইউসুফ নবীর লাগি। শেষ বয়সে গিয়া তো ইউসুফ নবী তো বিবাহ করছে, এরপরে কি হইল? জুলেখা সূরা ইউসুফের মধ্যে আছে, বানান কাহিনী না, কিচ্ছু কইতেছি না, সূরা ইউসুফের তাফসীরের মধ্যে পাওয়া যায়, সূরা ইউসুফের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্যা। তখন শেষ বয়সে জুলেখা আল্লাহর পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ মাল্লাহুল মাওলা ওয়ালাহুল
কুল তোমরা যদি আমার হয়ে যাও সব তোমরা গোলাম বানাই দিব সুবহানাল্লাহ। মান আরাদাদ দুনিয়া মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলেন মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, যে দুনিয়া চায় তার দুনিয়া দেই। ওয়া মান আরাদাল আখিরা, যে ইচ্ছা করে আখিরাতের তারে আমি আল্লাহ আখিরাত দেই। ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কয় বান্দা যারা আমি আল্লাহরে চাও, আমি আল্লাহর প্রেম সাগরে ডুইবা গেছো, যারা আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর প্রেম সাগরে ডুইবা গেছো, আমি আল্লাহকে যারা চাও, আমি আল্লাহকে যারা চাও ফালাহুল কুল, তাদের জন্য সমস্ত সৃষ্টি তার গোলাম আমি আল্লাহ বানাই দিই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার পাগল হইব? নবীজির পাগল হইব। নবীজির পাগল হইলে আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। আরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, বলো দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা ওয়া আলা আর একটু মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কইয়াছিলাম ইউসুফ নবী না কি দিছে? লেবু দিছে। আর কি দিছে? ছুরি দিছে। লেবু আর ছুরি যখন দিছে দেওয়ার পরে মহিলারা তোমরা লেবু কাটা শুরু করো। আল্লাহু আকবার। কি কাটা শুরু করো? এখন ইউসুফ নবী যখন আসছে, আসার পরে মহিলারা লেবু কাটা শুরু করছে। ইউসুফ নবীর দিকে তাকায় রয়েছে আর লেবু কাটতেছে। আল্লাহু আকবার বলেন। এবার লেবু কাটার পরে আঙ্গুল কাটছে, মহিলারা টের পায় না। আল্লাহু আকবার বলেন। লেবু কাটার পরে মহিলারা আঙ্গুল কাইটা ফালাইছে, রক্ত টপ টপ করে মাটিতে পড়তেছে, কোনো টের পায় না। সুবহানাল্লাহ কোন। বিবি জুলেখা কয় একটু ওর খুশিতে আপনি কি বললো? ইউসুফ নবীর দিকে চেহারার দিকে তাকায় লেবু কেটে হাত কেটে লেগেছে। সুবহানাল্লাহ কোন। আর আমরা আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নবীর উম্মতের দলেরা রে, তোমরা শুইনা রাখো ইউসুফ নবীরে দেখা মিশরের মহিলারা হাত কাটছে। আর আমার নবীরে যদি কেউ দেখে কলিজা কাটলেও টের পাবে না। শায়ের লিখছে বিবি জুলেখাই বলে দেখি ইউসুফ নবীরে দেখে হাত কেটেছে মহিলারা, টের পেল না, ওরে পেল না। হাদিসে পাকের বর্ণনা মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণনা বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে শাফায়াত করবেন শাহে মদিনা। ওরে শুনো না হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। হাদিসে পাকের বর্ণনা জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে আমার আপনার আল্লাহ একটা জান্নাতের ভিতরে ইউসুফ নবীর চেহারা দান করবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সবডিও বালা, জুয়ান মানুষ, চেহারাও বালা, চরিত্র বালা না।
আল্লাহ কয় না না না, জান্নাতের ভিতরে আমি আল্লাহ এমন চরিত্র দিব, যদি চরিত্র বানানো রাখে বাংলার মানুষ যে আরেকবার ঘুরগিল মান লই ফুটবো। কথা ঠিক না বেটি? আল্লাহ কয় না রে না, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ খুলুক আযীম আমি তোমাদেরকে দান করব। খুলুক আযীম কার চরিত্র জানেননি? এই চরিত্র হইল রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়া একটা জান্নাতীরে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। কি দিছে? আদম নবীর বডি, আদম নবীর বডি, ইউসুফ নবীর চেহারা। সুবহানাল্লাহ কোন? আমার নবীর চরিত্র কণ্ঠ বালানা, কি বালানা? আল্লাহ কয় দুনিয়ার বান্দারা তোমরা শুইনা রাখো রে, জান্নাতের ভিতরে কোনো আফসোসের জায়গা না। আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীরে, জান্নাতের ভিতরে জান্নাতীরে আমি আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কোন নবীর কণ্ঠ? দাউদ নবীর কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতের দিব। দাউদ আলাইহিস সালাম যখন ওনার জবুর কিতাব থেকে টান মারতেন, আকাশের পাখিগুলা স্থির হয়ে যাইত, জমিনে নাইমা যাইত, সাগরের মাছগুলা পারে উইটা যাইত। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? শেষ করে দেই। সারা রাত করতাম, আর বক্তারা গীতা করতো, ফোর দিত। হ্যাঁ, সারা রাত করলে হ্যাঁ গীতা করতো, ফোর দিবার লেগেই তো না গীতা। আমরা বক্তা এলে আমি ছেড়ে দিল, কারণ যত তাড়াতাড়ি এনা সারা যায় জানে আসান পায়। কি কিছু বুঝছেন? 10 মিনিট কথা করার পরে জানার মানে না। আপনারা পারতেন না তো 2 মিনিট ওয়াজ দেখে আল্লাহ দেয়। জীবনে পারতাম না ওয়াজ করতাম, আল্লাহ যদি তৌফিক না দেয় পারবো? যতই কিতাব পড়ি, যাওই করি, কোরআন হাদিস করি, আল্লাহ যদি তৌফিক না দেয় করা যায় বনিবা? আর যদি কেউ বলে আজকে ওয়াজ করে হড়াইলি ডাইলে যাইলে কিছু ডাইলে যাইলে, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে পড়ে আমিন। দাউদ নবীর কণ্ঠ আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা জান্নাতীরে দান করব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বডিওয়ালা, কণ্ঠবালা, চেহারা সুন্দর, চরিত্রবালা, সিঙ্গেল।